2023-24 অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সন্দেহে প্রায় 550 ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ পর্যালোচনা বলছে 2022-23 অর্থবছরে এমন সন্দেহজনক লেনদেনের ঘটনা ছিল 285টি, অর্থাৎ বছর ব্যবধানে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঘটনা প্রায় দ্বিগুণ হয়েছে। সংস্থা দুটির শীর্ষ কর্তাদের মতে ব্যাংক, হুন্ডি, মোবাইল ব্যাংক ও গেম বেটিং এর লেনদেনের মাধ্যমে এসব ঘটনাগুলো ঘটেছে। 2022-23 অর্থবছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত হয় 8,198টি। এর আগের অর্থ বছরে এর সংখ্যা ছিল 5,312টি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে জানানো হয় 2023-24 অর্থবছরের প্রথম 8 মাসে আরও প্রায় 11,000 লেনদেনকে সন্দেহজনক তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে 27,680 ব্যক্তি সহ মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত এবং 5,029টি MFS এজেন্টশিপ বাতিল করা হয়েছে। পাচারের বিষয়ে নিশ্চিত হতে বিভিন্ন দেশে 65টি চিঠি দিয়েছে BFIU। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া মেনে সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে চিঠি দেওয়া হয়েছে। একইভাবে অন্যান্য দেশ থেকে পাচারকৃত অর্থ সম্পর্কে তথ্য চেয়ে বাংলাদেশে অনুরোধপত্র দিয়েছে 15টি দেশ। ব্যাংকিং ব্যবস্থায় 2023-24 অর্থবছরের প্রথম 8 মাসে বিভিন্ন মাধ্যমে ব্যাংক লেনদেন হয়েছে 23,31,000 কোটি টাকার। এটি চলতি 2023-24 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের প্রায় 3 গুণ। পাশাপাশি একই সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন হয়েছে 9,64,000 কোটি টাকা। এটিও প্রস্তাবিত বাজেটের চেয়ে বেশি। সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, প্রযুক্তিগত উন্নয়নকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া, গেমিং, ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুন্ডির মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। এতে দেশ থেকে মুদ্রা পাচার বাড়ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক অর্থনীতি। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি পর্যন্ত 2,56,96,222টি ব্যাংক লেনদেন যাচাই করে 10,816টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়। সন্দেহজনক গ্রাহকের হিসাবগুলোর মধ্যে 176টি গোয়েন্দা প্রতিবেদন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অনলাইন গেম, বেটিং ও অবৈধ ফরেক্স ট্রেডিং পরিচালনাকারী 291টি ওয়েবসাইট, 464টি সোশ্যাল মিডিয়া ও 33টি মোবাইল অ্যাপস শনাক্ত করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। আর হুন্ডিতে সংশ্লিষ্টতা সন্দেহে 21টি মানি চেঞ্জারের তালিকা এবং স্বার্থ সংশ্লিষ্ট 39টি হিসাবের তথ্য প্রদান করা হয়েছে পুলিশের সিআইডিকে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সর্বশেষ কৌশলপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় যুক্তরাষ্ট্রে। এই তালিকার শীর্ষ 10-এ আরও আছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেমেন আইল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেট GFI বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় 80,000 কোটি টাকা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2021 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,275 কোটি টাকা। অবশ্য অনেকেই মনে করেন যে পাচার করা অর্থের পরিমাণ আরও বেশি হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায় যে উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার হয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশও একটি উন্নয়নশীল দেশ। এখান থেকে অর্থ পাচারের বেশিরভাগই হচ্ছে বাণিজ্য ভিত্তিক। যেই টাকা চলে যায় তা ফেরত আনা কঠিন। গোটা পৃথিবীতে পাচার হওয়া অর্থের 1% উদ্ধার করা সম্ভব হয়নি।